ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মসজিদে হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, খানকায় হামলা হচ্ছে, দরবারে হামলা হচ্ছে, মাজারগুলোতে হামলা হচ্ছে, এমনকি হিন্দুদের মন্দিরে পর্যন্ত হামলা হচ্ছে। দেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা জাতিকে এই কথা জানান দিতে চাই, আমরা শান্তিপ্রিয় জনতা, আমরা বাংলাদেশের মধ্যে স্থিতিশীলতা চাই, ভারসাম্য চাই, আমরা শান্তি চাই। ওরা যদি ওই সমস্ত এরা কারা করছে এগুলো, এটা আজকে জাতিকে চিহ্নিত করার সময় হয়ে এসেছে। আমার ভাইয়েরা, আমি বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে আমি দাবি জানাবো, ওদের কাছে আমি আবেদন জানাবো যে অচিরেই এই অস্থিরতাকে বন্ধ করে দেওয়া হোক। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মাজারে যেতে না চাও, তোমরা না যাও, আমরা তোমাদেরকে বাধ্য করছি না, তোমার বিশ্বাস নিয়ে তোমরা থাকো, কিন্তু আমাদের বিশ্বাসের উপরে আঘাত করার অধিকার তোমার নাই, আমাদের প্রতিষ্ঠানের উপর আঘাত করার অধিকার তোমাদের নাই। তোমরা ক্ষান্ত হও, নিজেদেরকে তোমরা এখানে স্টাফিয়া। আমার ভাইয়েরা, যে এই বলেই সর্বস্তরের ভাইদেরকে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর সবাই যে যেখানে আছেন ঝাঁপিয়ে পড়বেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম পিছনে যান না মিডিয়ার বাইরা মিডিয়াতে কম থাকি। আমরা সব বুঝি, সমাজ গঠনের আগে তারা বিরোধী করেছে, তারা আমরা জানি। সরকার গঠনের পর তারা পরিবর্তন করেছে, তাও আমরা জানি। সত্যিকার গঠনের আমাদের কাছে আছে। ওই সমাজবিরোধী আন্দোলনে আমার সেনানী ভাইয়েরা ইতিহাসকে পেতে হবে। এই আমরা আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। অপরাধের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রতিনিধিবৃন্দ, আলোচক মন্ডলী এবং সর্বস্তরের সুন্নি জনতা, আজ আমরা এই ঐতিহাসিক মুরাদপুর চত্বরে একত্রিত হয়েছি যে বিভিন্ন পাশের পৌঁছিয়া আমাদের আলোর শূন্য কোরআন জামাতের মতাদর্শের আলোকে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত, বিভিন্ন মাদ্রাসা এবং আল্লাহ আউলিয়া গ্রামের বাজারে পাকের উপর হামলা চালাচ্ছে এবং পবিত্র ঈদে মিলাদ নবীর করছে। এর তার বাংলা জবাব দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সর্বস্তরের শূন্য জনতা, আমরা আজ তাদেরকে
মুরাদপুর চত্বরে একটা কথাই বলতে চাই, দেশকে শান্ত করতে চাইলে মাজারে হামলা বন্ধ করতে হবে, ঠিক কিনা কথা বলেন? মাজারে হামলা করে, নবীর মিলাদুন নবীর প্রোগ্রামে হামলা করে এদেশকে শান্ত রাখা যাবে না। এদেশের সুন্নি মুসলমানরা জেগে উঠলে রাজপথ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? কেউ দমাতে পারবে না আমাদেরকে। আমরা শান্তিপ্রিয় বলে আমরা চুপচাপ দেখে রয়েছি, কিন্তু আমরা যদি জেগে যাই আবার সেই শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির মতো পিতৃরাজকে যেভাবে ভারত ছাড়া করে হয়েছিল সেইভাবে সমস্ত বাতিলকে বাংলাদেশ ছাড়া করে ছাড়বো, ঠিক কিনা? রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ স্বাধীন হয়েছে, মনে করেছিলাম স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু একদল স্বাধীনতার সেই সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য আজকে আমাদের কলিজার উপরে হাত দিয়েছে। ঠিক করেছিলাম, মনে করেছিলাম তারা গত 15 বছর ক্ষমতা থেকে দূরে থাকার কারণে নিজেকে শুধরে নিয়েছে। না, বানরের লেজ কখনো সোজা হয় না, শুকরের লেজ কখনো সোজা হয় না। জশ্নে জুলুসে কিশোরগঞ্জে, জশ্নে জুলুসে ব্রাহ্মণবাড়িয়ায় আমার ভাইদের উপর আক্রমণ করে ভাইদের রক্ত জড়িয়ে আমাদের হৃদয়ে রক্ত ভরণ করেছে, কিশোরগঞ্জে শহীদ করেছে। আর কত চুপ করে ঘরে বসে থাকবো? আজকে মাঠে নেমে এসেছি। এই নামা ততক্ষণ পর্যন্ত আমরা গুটিয়ে নেব না যতক্ষণ বাংলার জমিনে এই জঙ্গি মানুষের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা। ইসলাম নামদারি একটা দল, এরা দেশের মধ্যে চলতে গেলে সংখ্যালঘু, এরা 8 থেকে 6% হবে। আমাদের শুরু করেছে। আমরা দেখলাম তাদের প্রধানমন্ত্রী এই বাংলাদেশের জমিনে ইসলামের প্রদর্শন হয়েছিল। তাদের প্রধানমন্ত্রী এই বাংলাদেশের জমিনে 90% মুসলমান হয়েছিল। এরা নিগ্র, এরা তীব্র হামলা চালাতে পারে। আমরা সুন্নিরা কমিয়ে চাই নাই, আমরা জানা দিতে চাই সুন্নিরা জাতিয়ে আপনাদের তলবার খুঁজে পাবেন না। আমরা সুন্নিরা কোনো সব কিছু দেখে আছি, আমরা প্রশাসনের কাছে আছি। এই সমস্ত বিকৃতি মজারে হামলা চলছে, মানুষে হামলা চালিয়ে সংসদীয় রাষ্ট্রের সমাজকে নষ্ট করতে চাই। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমার বক্তব্য করে অবস্থা আকর্ষণ করে আপনাদের অবস্থান করছি। অবিলম্বে এই সৃষ্টিকারীদের অনতিবিলম্বে এই